আমার মনে হয় আমি এই সিনটা কোনো জায়গায় দেখেছি। নায়ক নায়িকা ফিল্ম পুরাপুরি। ঠিক আছিস তুই? আজকে ভয় পাইছিলাম। কি গরু দেখে? গরু দেখে ভয় পাবো না? ছুটে নাই গরু। দেখ দেখ গরুটা মাথা দেখ। কেমন আছিস দিদি? গরু কত নিছে জানিস? 1,42,000। 1,42,000। হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়া দেন না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। তোরে না বললে কারে বলবো রে বাবা? তুই এই বাড়িতে না থাকলে তো ঈদের মজাই হবে না। তোমার হেল্প লাগবে মা? আরে না না, তুই দূরে থাক, যা যা। আবার শুরু করলা। তোর যা কিছু করতে হবে না। 2 দিন পর তোর বিয়ে, হাত পা পোড়াবি কাটবি, তারপর তোর জামাইরা আমরা কি বলবো? আচ্ছা তোমরা আমাকে কি ভাবো? আগে মানুষ নাকি শোপি? সবই দিত, ভাঙবি এতটুকু আবার করবি এত বেশি। আরে তোমরা কিছু বলো না কেন? কে তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। বুঝতে হবে মেয়ে একদম আর্টিস্ট। ভাইও তো একেবারে আর্টিস্ট। এটা তোরা কেউ দিয়ে দিচ্ছে না? দে আমাকে দে, আমি দিই। না না আমি এটা দেব। হ্যাঁ না দিয়ে দাও তো কি আর বল? একটা হার্ট হ্যাঁ হৃদয় হৃদয় একটা ও ও দিদি শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরাটা আমার। না রে, আমার কোনো শখ নেই। তুই আমার বিয়ের মেয়ে দিয়ে দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও। আর জামাইয়ের এত সময় নেই। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। উল্টোপাল্টা কথা বলতেছিস তুই, মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি একটু আগে থেকেই হয়ে গেলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বসো বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছেন। সারাদিন আমার বাড়িতে দিয়ে থাকতো, হৃদয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি কত কি। আর আজকে নাকি তার বিয়ের বয়স হয়েছে। সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদীর ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি বলেন? এখন তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরাও রাজি। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলাম। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই আসা হয়নি। এই মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস তুই? আমি তোমাদের গোপন কথা শুনছি। আমি শুধু জানার চেষ্টা করছি যে কিনে কথা বলবো। তোর এত জানার কি দরকার রে? হ্যাঁ, তোর বিয়ের বয়স হয়েছে? আর মাত্র 2টা বছর তো হবে, এখন তো মাত্র 16 বছর বয়সে তোমার বই নিয়ে পড়ে থাকার কথা, বিয়ে নিয়ে চিন্তা করার কথা না। সবাই তো করে। তুমি একটু বেশিই করো। আসছে, এদিকে আসো। যা যা যা। আপনারা শহরে মানুষরা তো ভয় পান কেন? ভয়? না, আমি ভয় পাই না, আমি জাস্ট একটু ব্যালেন্স করতেছি। ব্যালেন্স করতে যেই তো 3 বার পড়ে গেছেন। এই রাস্তা তোমরা কিভাবে হাঁটো বলো তো? ছোটবেলা থেকে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে। পয়েন্ট। জায়গাটা কি সুন্দর তাই না? এমন ভাব করতেছিস মনে হয় আমি প্রথমবারের মতো আসছিস। না সত্যি পুরাই সিনেমা। ভাইয়া আমার এখানে একটা ছবি তুলে দিবা পুরো হয়েছে তোর আবার ঢং। প্লিজ? প্লিজ বলে না, যে কোনো কাউকে যে কোনো কিছু করাই ফেলতে হয়। কারণ আমি কি নিজের প্রশ্ন নিজের করতে হয় না। বেলা আপু একটা জিনিস দেখো। কি হয়েছে? সানজির সাথে আমার লন্ডনে পরিচয় হয় ডিউরিং ইউনিভার্সিটি ডেজ। প্রথমে ফ্রেন্ড ছিল, পরে সম্পর্ক হয়। সব সম্পর্ক আসলে শেষ দেখার জন্য হয় না, আবার সব সম্পর্ক চাইলেও শেষ দেখতে পারে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, সো উই ড্রিফটেড অ্যাপার্ট। কিন্তু একটা কথা বলি, তুমি তোমাকে ট্রাস্ট করো? আমি একটু হাসো। কি রে, কিছু বলবি? কি বল? আমি বিয়েতে রাজি।
আম্মা, আমার মেয়েটা দেখতে দেখতে বড়ই হয়ে গেল, তাই না? দিন কেমনে যায় রে, এই একটু কাছিল, এখন বলে তার আবার বিয়ে। আম্মা, আমি রফিকের খবরটা জানাই, হ্যাঁ? আমি কিন্তু নাচবো, তোরা নাচবি? কি মন খারাপ? তুই না তো কই না তো দাদি, আমার কাছে মিথ্যা বলবি না। আমি তোরে এই যুগ থেকে এত বড় হইতে দেখছি, জানোস? ইটলির পাশে প্রিন্সেসের তোরেই বেশি মানে। না দাদি, কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই? আশা করতেছস? আমার নানি জান কইতেন, যেই প্রীতি মুখে ধরে চোখে আসা মিশে, সেই প্রীতি মানুষের বেশি কান্দায় শেষে। আমি যে তোমার এই কথাটাই ছিল শুধু বলা। একটা কথা জিজ্ঞেস করবো, সেটা জানো? হ্যাঁ বল। আচ্ছা, হ্যাঁ আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? সে তো কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? ঢাকায় থাকে, অনার্স পড়ে। দিদি, তুই থেকে এসব বললি কেন? কি বলছো? যে তোর গার্লফ্রেন্ড আছে? এই মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়, হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলাই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। তুই নাটক বন্ধ কর। এমন ভাবে বলতেছিস মনে হয় ও তোকে বিয়ে করে ফেল। আমি কি সেটা বলছি? তাহলে কিছু কিছু ফ্যান্টাসি না মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না দেখি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু, মানে মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, সব বুঝিস। যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? মনে মনে ভাসি চলো হয়ে যাক না প্রণয়। হৃদয় ভাই, হ্যাঁ, তুই কি করে? তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ, জরুরি কিছু? বাড়িতে তো বলতে পারছি। জরুরি কিছু দেবো, বল। অনেক ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একটা কথা বলবো, কিন্তু তুই হাসবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল তো আগে। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। আমি জানি আমি ছোট, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তুই এখনো কলেজে পড়িস? তো কি হয়েছে? অনেক কিছু আছে। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। এই বয়সে অনেক কিছুই সত্য হবে, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না, হবে। হবে না। তুই শিওর কিভাবে যে সব ঠিক হবে? কারণ জীবন সিনেমা না তিতলি। আমাকে একটা প্রমিস কর, কি? আমাদের মধ্যে যাই হোক না কেন তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখনো। আমার খুব ক্লোজ একজন মানুষ, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু অকওয়ার্ড হোক। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও, তুই কোনোদিন আমাকে অন্য কোনোভাবে পাবি না। আজ বলে দিতে চাই, কিছু মানুষকে ফিরে দেওয়া খুব সহজ না, আবার ফিরে দেওয়ার পরেও তাদের কষ্টটা নিজের ভিতর বয়ে বেড়ানোটা খুব কঠিন।